তো গাইস, আপনাদের এখন আমি দেখাবো আমার বাগান। এই হলো আমার গাঁদা ফুল গাছ। দেখেন কত সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে, আরো অনেকগুলো ফুটেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই হলো আমার দুষ্টু মিষ্টি গোলাপ গাছ। কত সুন্দর না দেখতে! গোলাপ এটা ফুটলে আরো সুন্দর লাগবে। বৃষ্টি হয়েছে তো, তাই উপরে পানি সুন্দর লাগছে। দেখেন, এই যে আরেকটা আমার, এটাও গাঁদা গাছ। এটা হলো হলুদ গাঁদা গাছ। দেখেন, তো সবগুলো এখন শুকিয়ে গেছে, কিন্তু হবে আরো। এখানে দেখতে পাচ্ছেন সবজি গাছ আছে। এই যে দেখেন, সবজি গাছ নতুন লাগানো হয়েছে। এই যে দেখেন আমার গাছে গোলাপ ফুল, সাদা গোলাপ। এটাকে সাদাও হয়, এটা আবার কিছুদিন পর মনে করেন গোলাপি গোলাপি হয়েও যায়। এগুলো বেশি দিন ফুটে থাকে না, তাড়াতাড়ি মজে যায়। এই যে এটা হলো আমার নীলকণ্ঠ গাছ। অনেকগুলো হয়েছিল নীলকণ্ঠ ফুল, কিন্তু এখন আর নেই নীলকণ্ঠ ফুল, এখন কম আছে, কিন্তু ফুটবে আরো। আর এটা হলো আমার গোলাপ, প্রিয় গোলাপ গাছ। এই গোলাপ গাছের গোলাপ অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে, আর পাপড়িগুলা এত সুন্দর, তাই এই গোলাপ গাছটা আমার অনেক প্রিয়। কিন্তু গোলাপগুলো অনেক লেট করে করে হয়, যত্ন নেই না, তাই হয়তো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার লেবু গাছ। একটা লেবু হয়েছে, একটা নয়, আরো একটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা লেবু গাছ। পাতাগুলো আমি, অনেকগুলো বাড়তি পাতা ছিল, সেগুলো আমি কেটে দিয়েছি, যেন সেগুলোর কেটে দেওয়ার ফলে নতুন পাতা গজায়। কারণ ওই পুরাতন পাতাগুলো নষ্ট হতে হতে ওইটাও গাছের একটা শক্তি, গাছ হওয়ার জন্য ওই শক্তিটা ওই পুরাতন পাতাগুলো নষ্ট হওয়ার কাজে চলে যায়। তাই যথাসম্ভব সব গাছেরই পুরাতন পাতাগুলো ছেঁটে দেওয়াই ভালো। আর গোলাপ গাছের তো আপনারা ছাঁটতেই হয়, কারণ গোলাপ গাছ না হলে সুন্দর হয়ে বাড়বে না, একটু ছেঁটে দেওয়া ভালো আর কি। দেখেন আমার অ্যালোভেরা গাছ, অনেক শখ করে অ্যালোভেরা গাছটা লাগিয়েছি। দেখেন কত সুন্দর। না, এই যে দেখেন আমার মরিচ গাছ। এটাতে আগেও একটা মরিচ ফলেছিল, আমি সেই মরিচটা নিয়ে, উফ কি ঝাল ছিল ওই মরিচটা। এই মরিচগুলো হচ্ছে আমার একটা নয়, আরো দুটো গাছ। এই যে দেখেন আরেকটা গাছ, এখানেও তিনটা মরিচ হয়েছে, আর একটা দেখেন নিচে, এটা একটু অন্য কালার, এটা হয়তো এখনো হয় নাই ঠিকভাবে। এগুলা হয়ে যাচ্ছে, এগুলো সবুজ রং দেখতে পাচ্ছেন, ধরেছে। আর ওগুলো এখনো ঠিক মতো হয় নাই। এখানে আরো তিনটা হয়েছে। যে দেখেন অবিশ্বাস্যকর একটা ব্যাপার, দেখেন টমেটো গাছ, এটা সুরকির উপরে হয়ে গেছে, এটা লাগানোও হয় নাই। দেখছেন, এটা লাগানোও হয় নাই, এটা একটা হয় নাই, দুটো হয়েছে। এই যে আরেকটা হয়েছে। কিন্তু এই টমেটো গাছে আরেকটা চমকপ্রদ ব্যাপার কি জানেন? এটা 2 দিন আগে এখান থেকে আমরা একটা টমেটো খেয়েছি, একটা টমেটো হয়েছে। যদিও এখন টমেটো হওয়ার সময় না, সিজনই না এখন, তারপরেও টমেটো হয়েছে, তাও আবার এমন একটা পরিস্থিতিতে। দেখতেই পাচ্ছেন এখানে আরো অনেক ফুল গজিয়েছিল, এখন আস্তে আস্তে সেগুলো মারা যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফুল গজিয়েছিল, এখানে টমেটো হতো, কিন্তু এখন তো সময় নয় না, তারপরেও তো হয়েছে। আর তাই আর কি, এটাই অনেক, একটাই তো অনেক।
এই পরিস্থিতিতে হওয়া, এটা তো অনেক, বলে না মানুষ, মানে না চাইতেই কিছু পেয়ে যাওয়া তো ভালোই না, এটাই আর কি। না চাইতেই হয়ে গেল, না চাইতে টমেটো দিয়ে দিল, আর আমরা এই একটা টমেটো দিয়ে একটা তরকারি দিয়ে খেয়েছি। অনেক স্বাদ, মানে জানি একটা টমেটোতে কিছু হয় না, তারপরেও মনে করেন স্বাদটা বেড়ে গেছে, যেহেতু আমাদের বাড়ির ছাদে হয়েছে। আমরা কখনো আমাদের বাড়ির ছাদে কোনো সবজি চাষ করি নাই, কিন্তু এটা না চাইতে যেহেতু হয়েছে আমরা খেয়েছি, ভালো লাগছে। তাই আমরা এখন মরিচ গাছ লাগাচ্ছি, লেবু গাছ লাগাচ্ছি, পেঁপে গাছ লাগাচ্ছি। আপনারা ওইভাবে লাগাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পাশেই আর একটা, দেখতেই পাচ্ছেন আমাদের কিছু লাগে না এখানে, বেল, মানুষের বাড়ির বেল এখানে, তারপর আবার কাঁঠাল গাছ, কাঁঠাল হলে কাঁঠাল পাই, বেল হলে বেল পাই। দেখতে পাচ্ছেন জাম গাছ, জাম হলে জাম খেতে পারি। যে দেখতে পাচ্ছেন আর একটা কাঁঠাল গাছ, কাঁঠাল খেতে পারি। এখানে আরো একটা এইসব আলু গাছ আছে এক ধরনের, এই আলুগুলো খাইতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আম গাছ, এখান থেকে পারতে পারি আমরা, এখান থেকে আমরা আম খাইতে পারি। অনেক আমগুলো অনেক মিষ্টি, আর একটুকু পোকা নেই, পোকা হয় না। দেখতেই পাচ্ছেন আম গাছটা আমাদের ছাদের একদম সাথে, এখানেও আম হয়েছিল, আমরা হাত দিয়ে তুলেছিলাম। দেখেন আকাশের পরিস্থিতির, আজকে বৃষ্টি হয়েছে তো পরিস্থিতিটা কত সুন্দর দেখতে না?